পাকা কলা বাসায় নিয়ে আসলে একদমই খাওয়ার আগে এরকম হয়ে যায়। আর আজকে আপনাদের পাকা কলা দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করছি। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা অনেক বেশি হেলদি হবে আর খুব সহজেই তৈরি করা যায়। ঝামেলা ছাড়াই হাতের কাছে যে যে উপকরণ আছে সেটা দিয়ে কিন্তু একটু তৈরি করা যায়। আমি পাকা কলাগুলো এখানে খোসা ছাড়িয়ে তারপর নিচ্ছি, তারপর হচ্ছে হ্যান্ডউইচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে একটু সময় ধরে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আর ডিমটাকে একটু ভালো করে কলার সাথে মিক্সড করে নিব। আর এরপর আমি ব্যবহার করছি এখানে 1/3 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেকটা টেস্ট বেড়ে যাবে। আর বাচ্চারা তো ভালো টেস্ট হলে খাবার খেতে চায়, না হলে একদমই পছন্দ করে না। এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো। চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি সুজি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। সব উপকরণ একসাথে আমি দেইনি, তাহলে দলা পেকে যাওয়ার একটা চান্স থাকে। একটা মেশানো হলে তারপর আরেকটা ব্যবহার করছি। ময়দা দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো। আর এখানে আমি 1/4 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। আজকে মিক্সডে আমি কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার দেইনি, যেহেতু আমার মেয়ের জন্য তৈরি করছি, একটু হেলদি কথাটা চিন্তা করি এগুলো অ্যাভয়েড করছি। যে কোনো পিঠার খামির, পিঠা যদি ফুলকো ফুলকো তৈরি করতে চান তাহলে খামিরটাকে এভাবে করে একটু ভালোভাবে ময়ান দিতে হবে, তাহলে পিঠা হবে অনেক বেশি ফুলকো আর খেতেও দারুণ লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর হাত দিয়ে আস্তে আস্তে করে গোল গোল শেপের তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপও তৈরি করতে পারেন, চামচ দিয়েও তারপর হচ্ছে এগুলো দিতে পারেন, হাত যদি না লাগাতে চান আর কি। এখন ভালো করে এক সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আর এক একটা পিঠা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। প্রত্যেকটা পিঠা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, তাতে করে পিঠা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন, তবে একটু গাঢ় করে ভালো করে ভাজলে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটার ভিতরটা একদমই সফট থাকে, বাহিরটা ক্রিস্পি থাকে। এই পিঠাগুলো খেতে ভীষণ মজা। আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যাদের কাছে বেশি ভালো লাগবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আস্তে আস্তে করে পিঠাগুলো কালার নিয়ে এসে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, এই যে কতটা ফুলকো আর সফট হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।